প্রতিশ্রুতি দিই যে আর যেন একটাও ঘটনা ঘটে। অ্যাকশন নিক, সেটা যদি সত্যিই ভিডিওতে থেকে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিক, কিন্তু যেটা ম্যাক্সিমাম সাধারণ মানুষ তারা তো এর মধ্যে নেই। তো একজনের জন্য বা কোনো ধরুন এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে, আমি শিওর নয় আদৌ ঘটেছে কিনা, তো তার জন্য একটা গোটা মিছিল বা একটা এই যে জনসমাগম, এটাকে আতঙ্কবাদী বলার কোনো মানে নেই। তো মিডিয়াকেও দেখতে হবে যে কোনটা আমি প্রচার করতে চাই এবং কোনটা প্রচার করতে চাই না। আমরা তার পদে দেখতে চাই, সেই নারায়ণ স্বরূপ নিগমকে আমরা তার পদে দেখতে চাই। আমরা চাই না, আপনারা কি চান? তাই বিপ্লব চন্দ্রকে পেয়ে গেছি এবং আপনারা নিশ্চয়ই শুনছেন স্লোগানের ভেতর দিয়ে অন্তত একটা বিপ্লবী পরিবেশ। প্রথম কথা হচ্ছে আপনাদের যে দাবিগুলো রয়েছে এখনো তো সাধারণ মানুষের সেই অর্থে কোনো দাবি আপনারা ইনকর্পোরেট করেননি। গণস্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্যে আরও জিডিপি বাড়াতে হবে, সাধারণ মানুষের দাবি, সেই দাবিগুলো তো এখন ইনকর্পোরেটেড নয় আন্দোলন। জুনিয়র ডাক্তারদের যে 5 দফা দাবি, এই দাবিগুলো যদি খুব খুঁটিয়ে দেখা যাবে যে এর মধ্যে জনসাধারণের স্বাস্থ্য বিষয়ক বহু দাবি রয়েছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে পরিকাঠামোর যে বিষয়, হাসপাতালে যথোপযুক্ত ডাক্তার নেই, নার্স নেই, জিডিএ নেই, ওষুধ সাপ্লাই নেই, অর্থাৎ পরিকাঠামো বলতে যা বোঝায় এক কথায় তার উন্নতির দাবি কিন্তু এর মধ্যে রয়েছে, এটা ফুটিয়ে দেখলে। 2 নম্বর হচ্ছে হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবার মান যে নামছে তার অন্যতম কারণ হচ্ছে ব্যাপক দুর্নীতি, সিন্ডিকেট চক্র। ফলে এই দুর্নীতি চক্র বা সিন্ডিকেট চক্রকে ভাঙার দাবিও কিন্তু, রিমুভ করার দাবিও কিন্তু এই 5 দফা দাবির মধ্যে রয়েছে। ফলে এটাও কিন্তু আলটিমেটলি জনস্বাস্থ্যকে সুরক্ষিত করবার জন্যই। নাম্বার 3, হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, মহিলা রোগী প্রত্যেকেই কিন্তু অ্যাট স্টেক যদি নিরাপত্তা না থাকে। ফলে নিরাপত্তা হাসপাতালে বাড়লে শুধু ডাক্তার বা নার্সের সুবিধা হবে তা নয়, মহিলা রোগী বা রোগীর যারা পরিজন, যারা ফিমেল অ্যাটেন্ডেন্ট, তাদেরও কিন্তু একটা নিরাপত্তার বিষয় এখানে সুনিশ্চিত হবে। ফলে সার্বিকভাবে হসপিটালগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পরও, সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ থাকা সত্ত্বেও এর পরেও কিন্তু বেশ কিছু ঘটনা ঘটলো যেখানে ডাক্তারদের ওপর কিন্তু আক্রমণ নেমে এলো। আমার মনে হয় অবিলম্বে সরকারের এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত, না হলে কিন্তু এই অচল অবস্থা চলতেই থাকবে। আপনি যেহেতু এটা ভারতবর্ষে এরকম ঘটনা বহুবার ঘটে, এই অভয়া যদি চিকিৎসক না হতেন তাহলে কি উৎসব বয়কট করার কথা নাগরিক সমাজ বলতো? দেখুন, এখানে বিষয়টা এরকমই যে আরজি করে একজন জুনিয়র ডাক্তার, সে মহিলা, সে কর্তব্যরত অবস্থায় হাসপাতালে, পেন কারখানায় যে মহিলা কর্তব্যরত অবস্থায় মারা যান, অবশ্যই আমরা বলি না যে উৎসব বয়কট করব, সেটাও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখানে কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তার, হাসপাতালটাকে আমরা বলি, সাধারণ মানুষও বলে সবচেয়ে নিরাপদ একটা জায়গা। তাহলে সবচেয়ে নিরাপদ জায়গায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে যে সমাজের সার্বিক পরিস্থিতিটা কোথায়। এখান থেকে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে সার্বিকভাবে সমাজে মেয়েদের নিরাপত্তা, মানুষের জীবনের নিরাপত্তা কিছু নেই। তার মানে এই নয় যে অন্য কোনো মৃত্যু সেটা ইনসিগনিফিকেন্ট, মোটেই তা নয়। তার মানে আমাদের বুঝতে হবে যে সমাজে খুন ধরে গেছে, এই সমাজটাকে সুন্দর করতে হলে তার আমূল পরিবর্তন করা হবে। সাধারণ মানুষ সংগ্রামকে বেছে নিয়েছে, সাধারণ মানুষ বলেছে আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। আজকের দিনে দাঁড়িয়েও প্রতিবাদীদের কণ্ঠস্বর দমাতে চাইছে, তাদের কাছ থেকে আমরা এথিক্স শিখবো না। আমাদের শিক্ষার জোর আছে, আমাদের এথিক্স এর কাছে আমরা ক্লিয়ার, পরিষ্কার। যদি আমাদের কর্মবিরতি পথ থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারণ এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। আমাদের অভয়ার বিচারের বাণী কিভাবে দিতে হবে, কেন কর্মক্ষেত্রে হবে না, এটা কি বিক্রি করছেন? রাস্তায় বা বাড়িতে সুরক্ষার অভাব বোধ হয়।
জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আপনি এই জাস্টিস আন্দোলনকে সমর্থন করেন? প্রথম থেকে আছে। এটা কি বিক্রি করার জন্য? আপনার নামটা? হাবিবুর রহমান। আপনি কি জুনিয়র চিকিৎসক? না, আমি জুনিয়র চিকিৎসক, আমি সাধারণ নাগরিক। আপনি কি নাগরিক হিসেবে এটা লিখছিলেন? আবার বলুন। আপনি কি নাগরিক হিসেবে এটা লিখছিলেন দেয়ালে? অবশ্যই নাগরিক হিসাবে, একটা নৈতিক দায়িত্ব হিসাবে এসেছি। এই আন্দোলনের সঙ্গে আপনি কিভাবে জড়িত হলেন? আন্দোলনের প্রথম থেকে আমরা ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমরা চাই ন্যায় বিচার পাক। বন্ধুগণ, এই প্রতিবাদের আগুন, এই প্রতিবাদের গর্জন এইভাবে চললে হবে। বিচার যত থমকে হবে, বিচার যত থমকে হবে, বিচার তুমি দেবে না, বিচার তুমি দেবে না, বিচার তোমায় দিতে হবে। আপনার নামটা দাদা? আমার নাম রাজা, চালাল। পেশাগতভাবে কি করে? ইন্টেরিয়ার ডিজাইনার। কি মনে হচ্ছে নতুন ভাবে সমাজটাকে এবার সাজানো যাবে? সেই চেষ্টাতেই আছি, সেই চেষ্টাটাই করছি আমরা, নতুন ভাবে সমাজটাকে সাজানোর, আগামী প্রজন্মের জন্য নতুন ভাবে সমাজটাকে দেওয়ার, পরিষ্কার একটা সমাজ দেওয়ার। আপনি উৎসবে থাকছেন? না দাদা, উৎসবে থাকার মতো মানসিক অবস্থা নেই। প্রতিবাদ তো মানুষের একটা উৎসব। প্রতিবাদ উৎসবে আছি, দুর্গা পুজোতেও আছি, উৎসবে নেই। আমাদের আরেকটু বাড়াতে হবে। উই ডোন্ট নিড অভয়া। বধিরকে শোনাতে গেলে উচ্চ আওয়াজের প্রয়োজন, ভগৎ সিং অনেকদিন আগে বলেছিলেন। অভয়ার ন্যায় বিচারের জন্য আপনার নামটা কি? আমার নাম সমীর। যেখানে যেখানে যাওয়া যায় আমরা যাব, আমরা জানি আপনারাও আমাদের সাথে থাকবেন। কি মনে হচ্ছে এবারের আন্দোলনকে, এই দ্বিতীয় পর্যায়ের আন্দোলনকে? না হয় তার যায় যতটা আমাদের ততটা। দ্বিতীয় পর্যায়ের এই আন্দোলনকে কি মনে হচ্ছে? আরো দূর যাবে আন্দোলন, যদি না মানে কোটেশন কি ছিল? আরো বাড়বে আন্দোলন, ন্যায় বিচার, মানুষ তার প্রতিকার করবে, প্রতিবাদ করছে, সমাজের সব স্তরে আরো মানুষ প্রতিবাদ করবে, রাস্তায় নামবে, মহামিছিল, মহাসমাবেশ। এই জাস্টিসটা আমরা চাই। আজকে আমরা তুমি সনাতন, তুমি বিগ্রহ, ঝড় চলে তোরবার, তোমার জন্য পৃথিবীর পথে ঘুম ছুড়ে সঞ্চার। তুমি সনাতন, তুমি বিগ্রহ, ঝড় চলে তোরবার, তোমার জন্য পথে ঘুম ছুড়ে সঞ্চার। বিগ্রহে আসুই আপনার নামটা? আমার নাম অনন্যা রায়, দমদমে থাকি। জুনিয়র ডাক্তার? না, এই হিসাবে আমরা চিহ্নিত। মিডিয়া এই আন্দোলনকে প্রচার করছে, এই মিডিয়া কি করছে না করছে আমরা বছর বছর সেটা দেখেছি। মিডিয়া যেভাবে চাই সেভাবে সেই প্রচার করে, এবং কোথাও কি স্লোগান উঠছে, কে কি স্লোগান দিচ্ছে, সেরকম যদি কেউ থেকে থাকে যে এই ধরনের সন্ত্রাসবাদী স্লোগান দিচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিক। সেটা যদি সত্যিই ভিডিওতে থেকে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিক। কিন্তু যেটা ম্যাক্সিমাম সাধারণ মানুষ, তারা তো এর মধ্যে নেই। তো একজনের জন্য বা কোনো ধরুন এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে, আমি শিওর নয় আদৌ ঘটেছে কিনা, তো তার জন্য একটা গোটা মিছিল বা একটা এই যে জনসমাগম, এটাকে আতঙ্কবাদী বলার কোনো মানে নেই। তো মিডিয়াকেও দেখতে হবে যে কোনটা আমি প্রচার করতে চাই এবং কোনটা প্রচার করতে চাই না। চিৎকার করো, উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস।